এখানে তো এসে পড়েছি। আর ওই যে আরেকজন ওই যে চান করতে নেমেও পড়েছে। আমার তো এদিক দিয়ে যেতে ভয় লাগছে, ওর সাঁতার কাটতে মানে হলো অভ্যাস আছে। আমি এত সহজে সাঁতার কাটতে পারি না, হাঁপসে যাই। ঠিক আছে, এখানে আমাকে এলো যেটা রেখে যে গাছ দেখুন, এখানে একদম পুরো জল, এই জায়গাটা একদম পুরো শুকনো আসলো। এখান থেকে গেছে যে এখানে যতটুকু আইলটা আছে এতটুকু অব্দি এলো মাটি আছে, পরে বাকিটা পুকুর। ওখান থেকে আবার ওই যে ওই অব্দি এলো আঙুলটা দেখেন যেখানে ওই অব্দি একদম সিধা এলো উপরে আছে। ঠিক আছে, জলের মধ্যে পুরো ডুবে গেছে। চলো দেখি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এটা আমার ডে 54। আর আজকে ডে 54-এ কী করবো আপনাদের আজকে ব্লগে এটাই দেখাবো। কেন কি এলো আজকে এলো অনেক 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 কিছু করা হবে। মা এলো ঘরে আসে কাম করতেছে, আমিও আজকে কাম করব। কোন দিকে যেতে লাগে এদিকে যাবো, ওইদিকে যাবো, আর যেদিকে যেদিকে যাওয়া লাগে ওইদিকেই যাবো। আর তার সাথে হইলো মার সাথে আজকে অনেকগুলো কাজ করব। কেন কি হলো মার সাথে কাজ করলে ভালো হবে। চলো যাই এলো আগে এলো মা দেখি কী করে। এই জায়গায় একটু বাড়ি থেকে বেরিয়ে পড়ি, চলো একটু ঘুরে আসি। কেন কি হলো মার সাথে তো কাম করবোই, একটু কাজ আছে বাইরে থেকে কাজটা করে আসি, করে এসে তারপরে মার সাথে কাজ করবো। চলো যাই গাইস, ঘুরে টুরে এসে বলছি বাড়িতে এসে এখন একটু বসে আছি। আর মা শুয়ে আছে, ওই যে মা এখানে শুয়ে আছে, আমি এখানে তো বসে আছি। আর গরম তো প্রচুর দিছে, যে কেন কি এত গরম দিছে যে ঘরে থাকা যেতেছে না। ওদের চার্জ নেই, তার জন্যই ঘরে আছি। ঘরে একটু পরে বাইরে কাজ আছে, কাজ করবো, দেখি কি কাজ করা যায়। আর সাথে এদিকে সেদিকে যাবো, তো দেখি কি কাজ করবো। গাইজ এখন বাড়িতে আছি, বাড়িতে থেকে যেহেতু ক্ষেতের দিকে গিয়েছিলাম, ওই থেকে আসলাম। আইসা বাড়িতে আছে। দিনটা যাই না কীরকম করতেছে, একবার মেঘলা করতেছে, একবার রোদ্দুর উঠতেছে। এখন হালকা হালকা রোদ্দুর উঠতেছে, এখন যাই না কি হবে। চলো যাই দেখি, মনে বৃষ্টি নামতে পারে। যদি বৃষ্টি নামে তাহলে বৃষ্টি মনে নামবে না, ঠিক আছে। যদি বাই চান্স নেমে পড়ে তাহলে কোনো কিছু বলার নেই। তাহলে যাই দেখি কী করা যায়। গাইজ চলো দেখি মা কী করতেছে। মা শুয়ে আছে, দেখলাম ঠিক কোনো কাম ঠাম আছে নাকি জিগায় বলি, যদি কাম ঠাম থাকে। শুয়ে আছে, শরীর ভালো না, আমার রান্না ভালো না, এতক্ষণ। চলে যায় দেখি। মা কাম আছে? কি কাম? কাম আছে? হ্যাঁ, না না কাম আছে নাকি? আমার আমার কোনো কাম নাই? কাম নাই বলে তাহলে তাহলে এখন যখন আর কামই নেই, চলো একটু এদিকেই ঘুরে পড়ি, দেখে আসি কী করতে আসতে যায় না। ঠিক যদি পুকুরে যদি চান করতে যাই, যদি যাওয়ার ইচ্ছে থাকে দেখবো। চলো একটু বাইরে থেকে বেরিয়ে পড়ি। কেন কি এতক্ষণ তো বাড়িতে আসলাম, বাইরে থেকে এদিক সেদিকে কাজ টাজ তো নেই, বাড়িতে বসে বসে মোবাইল দেখলাম, আর ভালো লাগতেছে না। তো চলো সামনের থেকে আসি, দেখি যদি পুকুরে চান করতে যেতে পারি, কেউ যদি থাকে তাহলে যাবো, আর নাহলে যাবো না। দেখে আসি কেউ যদি চান করতে যায়। আমার তো মনে হয় যাবে না, কেন পুকুরের জল ওভার হয়ে গেছে। এরকম কোনো জায়গা নেই যেখানে ডুবা জল হবে না। তাহলে চলো দেখে আসি যদি কেউ চান করে। গাইস দোকান থেকে তো এসে পড়েছি, তার মানে গেছিলাম, দেখি কেউ আর এখানে সামনে সামনে কেউ নেই, সবাই কামে ঠামে চলে গেছে। আর আমিও ভাবতেছি কি আমিও তাহলে ওরা তো নেই, তাহলে চান টান কেউ করবেও না। আর দুইজনকে ফোন করছিলাম, ওরা বলে একজন বলে কামে চলে গেছে, আরেকজন বলে বাড়িতে নেই, কোথায় জেনে গেছে আমি বলতে পারলাম না ও কোথায় গেছে। ঠিকই এখন তো মাও শুয়ে আছে, আমিও শুয়ে আছি। আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে চান টান করবো, চান টান করে তারপরে বাড়িতে চান টান করে তারপরে যদি কোথাও যেতে পারি তাহলে যাবো, আর নাহলে বাড়িতেই থাকবো। কেন কি কোথাও যাওয়ার ইচ্ছা নেই। আর এদিকে সেদিকে তো আছি, আর এখন তো কাজও নেই যে কোথাও যাবো। মাও তো এদিকে শুয়ে টুয়ে আছে। ঠিক আছে, চলো দেখি কোথায় যদি যাওয়া যায়। গাইস এখন তো কারেন্টও নেই, যে গরম দিছে, এত গরম দিছে যে ঘরে থাকা যাচ্ছে না। তাও আছে যে মা মাত্র ঘুমের থেকে উঠে যে সুজি খাইতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, আর সুজি খাইতেছে। দিদি ফোন করছিল? ফোন করে নাই? প্রচুর গরম দিচ্ছে, যে এই গরমের মধ্যে ঘরের ভিতরে থাকতে ইচ্ছা করে না। আর ভাবছিলাম চান করতে যাবো, ঠিক আছে বললাম আমি চান করতে যেতে পারবো না। আর বাড়িতে চান টান করবো। আর একটু পরে এদিকে ঘুরতে ঘুরতে যেতে পারি তাহলে যাবো। বাড়িতে আছে এতক্ষণ, আর তো বাইরে থাকতে কতক্ষণ থাকবো, আর কাম তো নেই আমার। কাম নাই সত্যি না? কি কাম? এখন না, এখন বিকালে তো এটা না, এখন কাম নাই, এখন কাম নেই না গাইজ, এখন কোনো কাম নাই। এখন বাড়িতে বসে থাকবো।
আর একটু পরে তো হলো খড়ি আনতে যাবো, একটু পরে তো মানে চারটার দিকে যাবো, 4টা বা 5টার দিকে যাবো, এখন যাব না। বাগানের দিকে হলো যাই না কীরকম, চলো হলো একটু হলো ক্ষেতের দিকে যাই দেখি, কালকে গেছিলাম ঠিক হলো কুশল ক্ষেতে ঢুকে নেই, কুশল ক্ষেতে ঢুকে দেখে আসি কী হয়েছে অবস্থা। গাছ চলো খেতে যাই দেখে আসি ক্ষেতের কী অবস্থা, কেন কি এলো গরম তো প্রচুর না, আর ক্ষেতের ঘাসগুলো কী হয়েছে, ওগুলো কীরকম মরেছে, আর হলো জল আছে কি নাই এগুলো দেখতে হবে, দেখে পরে হলো ওষুধ আরও দিতে হবে অনেক কিছু, কেন কি এলো ওষুধ যদি এখন না দেওয়া যায় তাহলে গাছ হবে না, আর হলো মাটি দিতে হবে গাছের গোড়া, বলা হয়েছে আগে গাছের গোড়া যদি মাটি না দিই তাহলে হলো গাছগুলো হলো বড়ো হলে যত বড় হবে আর হেলে হেলে পড়ে যাবে। চলো যা দেখে আসি। গাছ খেতে তো জল কমে গেছে ঠিক হলো, তখন যেখানে কুশালের গাছগুলো আছে না, যে যেরকম এই গাছের গোড়ায় জল আছে, এইখানে জল নেই, এইখানে জল নেই, কতগুলো মধ্যে জল আছে আর কতগুলো মধ্যে জল নেই। এগুলো এখন যদি এগুলোর মধ্যে এখন যেরকম হলো ওষুধ দিতে লাগে, আর কয়েকটা দিনগুলো ওষুধ দিতে হবে, পাতা আবার বেড়ে গেল, এখন আবার পাতা বেড়ে গেলো, এগুলোর মধ্যে পাতাগুলো এখন ভাঙতে হবে না, ঠিকই যখন মাটি দেবো না তখন পাতাগুলো ছিলে পরে আবার মাটি দিতে হবে, তার জন্য হলো তাড়াতাড়ি করে এখন হলো করি, বেশি দূর যাবো না। চলো একটু বৌদিদের বাড়ি থেকে দেখে আসি, বৌদি বাড়িতে তো মানে নেই, কাজে গেছে, ভাসতে আসছে, চলো দেখে আসি কী করে ওরা। তাই এদিকে দেখি তো প্রায় সবারই কতগুলো কুশাল কাটা হয়নি, এই যে এখানে এরকম একটা গাড়ি আছে, গাড়ি থেকে কুশাল নিয়ে যাচ্ছে, ওটা যে সামনে বাগান থেকে কুশাল কেটে নিয়ে যেতেছে, এটা ওইদিকে একজনের বাগান, কেটে নিয়ে যাক। আমিও গাইস খেতে জল এত গরম যে পা দেওয়া যাচ্ছে না, থেকে উঠি। হ্যাঁ এখন ঠিক আছে, চলো যা দেখি ভাস্তি কী করে, ভাস্তি বৌদি কী আছে বাড়িতে দেখে আসে। ভাবছিলাম তো পুকুরে চান করতে যাবো না, ঠিক একজনকে পেয়ে গেলাম, একটা ভাইস্তাকে পেয়ে গেলাম, ও বলে হলো চল যদি যাইস তাহলে তুই আর আমি দুজনে পুকুরে চান করতে চলে যাই, আর হলো আর ভাবছিলি হলো যাবো না, ঠিক ও বলছে চল, ইচ্ছা তো করে নাই, ঠিক ও বলে চল যাই, আর দেরি করবো না। চলো দাদা এই যে কাটলে বিচি ছিলাইতেছে, চলো দেখি বাড়িতে কি আছে, বাড়িতে লোক আছে। হ্যাঁ গাইস এখন বৌদিদের বাড়ি থেকে এসে এখন সিধা চলে যাচ্ছি চান করতে, জয়ন্তের সাথে যাচ্ছি, ওর নাম জয়ন্ত, আর হলো এখন দুজনে মিলে চলো চান করতে যাই। আর কেন কি হলো জল তো প্রচুর হয়েছে, যাই না, ওই জল কেন হয়েছে প্রচুর, ও বলছে প্রচুর, ঠিক আছে আমিও তো দেখছিলাম, কিছু দেখা যায় না, যেদিক দিয়ে যাওয়া আসা করতাম ওটাও দেখা যেত না, চলো যে দেখি আপনাদেরকে দেখাবো একদম জল হয়েছে। গাইস পুকুরে এসে বলছি দেখুন গাইস, এখানে কি জল, এখানে এতটুকু জায়গার মধ্যে যে এত জল যে হলো, এই যে এদিক দিয়ে যেরকম পুরাটাই দেখতে পাচ্ছেন, কিছু খালি আইসগুলো হালকা হালকা দিয়েছে, এই যে হাঁসটা যেখানে আছে দেখা যাচ্ছে না এখান থেকে, একটু ক্যামেরাটা একটু খারাপ তার জন্য দেখা যাচ্ছে না, চলো আপনাদেরকে সামনে থেকে দেখাই ওইখানে কী আসলো, আপনারা দেখেছেন যে এলো কোথায় কী আসলো, ঠিক আছে আমার তো মনে হয় না, জল তো গাছ প্রচুর হয়েছে, আমাদের মনে হয় ওই সাইড থেকে নামতে হবে, কেন কি প্রথম যে ওই সাইডটা আছে ওই সাইড থেকে নামলে আমাদের সুবিধা হবে। চলো একটু ঘুরে যাবো, এদিক দিয়ে নামবো না, এদিক দিয়ে নামলে অনেক মুশকিল হয়ে যাবে, জল প্রচুর। চলো দেখি ও কীভাবে আসে চান করে, চলো দেখি আসছে, এখানে তো এসে বলছি, আর এই যে আরেকজন ওই যে চান করতে নেমেও পড়েছে, আমার তো এদিক দিয়ে যেতে ভয় লাগছে, ওর সাঁতার কাটতে ও মানে হইলো অভ্যাস আছে, আমি এত সহজে সাঁতার কাটতে পারি না, হাঁপসে যাই, ঠিক আছে এখানে আমাকে এলো জিটা রেখে যে গাছ দেখুন এখানে একদম পুরো জল, এই জায়গাটা একদম পুরো শুকনো আসলো, এখান থেকে গেছে যে এখানে যতটুকু আইলটা আছে এতটুকু অব্দি হলো মাটি আছে, পরে বাকিটা পুকুর, ওখান থেকে আবার ওই যে ওই অব্দি এলো আঙুলটা দেখেন যেখানে ওই অব্দি একদম সিধা এলো উপরে আছে, ঠিক আছে জলের মধ্যে পুরো ডুবে গেছে, চলো দেখি আমরাও চান করি। চান করা হয়ে গেছে, চান করা হওয়াতে এখন চলো বাড়ি চলে যাই, চান তো করলাম অনেকক্ষণ, এখন বাড়ি যাই আর একটু জল ঢালবো, কেন কি জলটা একটু নোংরা ছিল বেশি, তার জন্য জলটা ঢেলে তারপরে আবারই করবো, চলো যাই এখন বাড়িতে। গাইজ বাড়িতে এসে বলছি, বাড়িতে এসে তার মানে জামা কাপড় চেঞ্জ করে নিই, একবার চান করেছি, চান টান করে টরে এখন হলো জামা কাপড় না চেঞ্জ করে এগুলোই পরে আসি, মা শুয়ে আসো এখানে, এখন আমি যাই ভাত খাবো, ভাতটা খেয়ে দেখি কি কি বানিয়েছে আমিও জানি না, চলো দেখে আসি কী বানিয়েছে, চলো যাই। গাইজ খাওয়া দাওয়া বসে পড়ছে, দেখুন কাঁকরোল ভাজি, কাঁকরোল তার মানে করলা ভাজি আর আলু দিয়ে একটা ভাজা করেছে আর ডাল, এই দুইটা দিয়ে সবজি আজকে, আর হলো মা তো আজকে এখন অব্দি ভাতই খাইনি, জানি না কী হয়েছে, শরীরটা পুরো খারাপ লাগছে মানে তার জন্য ভাত খেতে পারতেছে না, চলো আমি হলো যে খাওয়াটা শুরু করে দিই। এখন খাওয়া দাওয়া শেষ হয়ে এখন আমি বসে আছি, কেন কি একটু রেস্ট করতেছি, ভালো লাগছে না, এখন রৌদ্র প্রচুর বাইরে প্রচুর গরম,
আর এক থেকে 1.5 ঘন্টা পরে রেস্ট টেস্ট করে তারপর যাবো খড়ি আনতে, খড়িটা এনে তারপরে যে খড়ি আনার আগে মানে ডাক্তারের কাছে যাবো না কোথায় যাবো এটা পরে মা শুয়ে আছে, মা উঠলে তারপরে বলবে কোথায় যাই এটা পরে বলবো। আর এখন বাড়িতেই আছি, চলো এখন বাড়িতেই থাকি, আর কোথাও যাবো না, একটু রেস্ট টেস্ট করে তারপরে যদি বেরোই তাহলে বেরোবো। গাইজ 2টা বোতল আছে, মা বললো কি 2টা বোতল ভরাইতে, আমাকে বলে, আমি ঠিক আছে ভরাই দিই। আর তখন তো শুয়ে আসলাম তার জন্য ভালো লাগতেছিল না, মা উঠে বললো 2টা বোতল আছে, 2টা বোতল ভরা। আর ওইখানে বলে কোথায় আরেকটা বোতল আছে, চলো দেখি আরেকটা কোথায় আরেকটা বোতল আছে, কেন কি হলো এখানে তো দেখি না। আরেকটা বোতল আমার ঘরে আছে, এটা এখানে রেখে তারপরে নিয়ে আসি। চলো দেখি কই একটা বোতল। গাইস ফাইনালি জল 2টাই বোতল, 2টা বোতল ভরানি শেষ, এই 2টা বোতল আছে, 2টা বোতল ভরানি শেষ। চলো এটা রাইখা দিয়া একটু রেস্ট করি। আর মা হলো এখন কি করে আমিও জানি না, চলো তাড়াতাড়ি করে এলো এগুলা রেখে দিলাম এখানে, রেখে দিয়ে চলো এখন হলো একটু রেস্ট করে কোথায় যদি যাওয়া যায়, কেন কি হলো আমার তো মনে হয় না যে কোথাও যেতে পারবো। চলো দেখি গাইজ এখন খই আনতে যাচ্ছি, খই নিতে বেরিয়ে পড়ি, দেরি করবো না, দেরি করলে দেরি হবে। চলো সাইকেলটা ওইদিকে আছে, সাইকেলটা নিয়ে তারপর বেরিয়ে এখন বেরিয়ে পড়লাম। চলো এখন যাই, যা তাড়াতাড়ি করে নিয়ে এসে এই যে এখন যাচ্ছি, চলো সাথে যাই, যা তারপরে নিয়ে এসে দেখি। দেখো ফাইনালি এসে পড়ছি, চলো বাড়িতে ঢুকে পড়ি, ওদের বাড়িতে দেরি না করে তাতে ঢুকে পড়বো। চলো এখন তাতে যাই, এসে পড়ি সাথে বাড়িতে। খই নিয়ে এসে পড়েছি, এখন সিধা বাড়িতে ঢুকিয়ে দিই। চলো বাড়িতে এসে পড়ছি, এতটুকু খড়ি আনতে পরিশ্রম হয়ে গেল, ঠিক কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো খড়িটা নামায় পরে আবার যাবো। বাড়িতে এসে দাঁড়িয়ে আছে, এই যে মা এসে পড়েছে, খড়িটা রেখে তার মানে কেরিয়ারটা এই যে এটা ধরবে, এটা ধরলে পরে আমিও খড়িটা বের করে ফেলবো। চলো তাড়াতাড়ি করে মা কেরিয়ারটা ধরুক, আমরা এটা বের করি। কাঁচা খড়ি নাকি শুকনা খড়ি? আমি নিজে হাতে ধরে আনছি। গাইজ এখন আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন বেরিয়ে পড়ে সিধা চলে যাব ওষুধ আনতে এখনই যাবো না, চলো দেখি কোথায় যাওয়া যায় আগে। গাইজ ওষুধ আনতে যাওয়ার আগে হলো সাইকেলটা হাওয়া দিয়ে নিই, সাইকেলে হাওয়া নেই, তার জন্য এখন সাইকেলে হাওয়া দিতে যাচ্ছি। চলো সাইকেলটা হাওয়া দিয়ে তারপরে যাবো, কেন কি হলো 2 দিন ধরে সাইকেলে হাওয়া দিয়ে একদম নেই ধরতে গেলে। চলো সাইকেলটা হাওয়া দিয়ে নিই তারপরে যাবো। গাইজ হাওয়া দাওয়া হয়ে গেছে, হাওয়া দাওয়া হওয়ার পরে এখন বেরিয়ে পড়ছি, চলো যাই তাড়াতাড়ি গেলে, কেন কি হলো যদি যাই তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি আসতে পারবো। চলো অনেক ভিড়, রাস্তা দেখে শুনে চলতে হবে, চলো যাই। ফাইনালি এসে পড়েছি, একটু দূরে গেছি এখনো যাই নাই, চলো সামনে যাই তারপরে দেখাবো। গাইস এসে পড়েছি, চলো এখন বাড়ি যাই আর দেখি মা কী করে, মাকে ওষুধটা দিব, মাকে ওষুধটা দিয়ে তারপরে হলো দেখা যাক কী করা যায়। কেন কি হলো আজকে তোর কোথাও যাওয়ার কথা নেই, যদি যেতেও লাগে তাহলে দেখাবো আপনাদেরকে। চলো যাই ওষুধটা দিই। গাইস ঘরে এসে দেখি এখন হলো প্রচুর গরম লাগছে, যে হলো এত সাইকেল চালাইছি আর হলো এত গরম লাগছে, বুঝতে পারছি না কেন এত গরম লাগছে। ঠিক এই গরম তো লাগবেই, কেন গরম দিন, আর হলো সাইকেলও চালাইছি, সাইকেল চালাইছি, ফ্যানও ঘরে চলছে, মার দিকে ফ্যান চলছে, আমার দিকে চলে না। চলো যাই, এখন যাই হলো বাইরের দিকেই থাকি। গাইস বাইরে থেকে এখন একটু বেরোচ্ছি, ভালো লাগছে না গরমের জন্য, বাইরে থাকতে ইচ্ছা করছে না, কাম তো নেই, তার জন্য বেরিয়ে পড়লাম। চলো আর আজকে কোথাও যাব না, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু করে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।